নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। একটা দারুণ গুড নিউজ, সেটা হলো পিডিসিএল এর তরফ থেকে পিডিসিএল এ কিন্তু ভ্যাকেন্সি চলে এসেছে, যেখানে আইটিআই, ডিপ্লোমা, বিটেক সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ফুল ডিটেলস রয়েছে ভিডিওর মধ্যে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং অবশ্যই অ্যাপ্লাই করো এবং একটা লাইক দিয়ে বুঝিয়ে দাও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো দেখো, আমাদের পিডিসিএল ডব্লিউবি পিডিসিএলে যেখানে ভ্যাকেন্সি এসছে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যার বেসিক পে ৫৬,১০০ থেকে ১,৬০,৫০০ টাকা পর্যন্ত। এবং এখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেশন এই ছেলেরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যার ভ্যাকেন্সিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। মেকানিক্যালে ৪৮টা, ইলেকট্রিক্যালে ৩৭টা। তো এখানে যারা ফুল টাইম ৪ বছরের বিটেক বা বিই বা ডিগ্রি বা এমটেক যারা করেছো, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? নেক্সট আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটা পোস্ট, সেটা হলো এখানে ডিপ্লোমাদের জন্য মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এবং সিভিল। এখানে তাদের জন্য কি রয়েছে না, ফুল টাইম যদি কেউ ডিপ্লোমা পাস করে থাকে মেকানিক্যাল থেকে বা ইলেকট্রিক্যাল থেকে বা এখানে সিভিল থেকে, তারা কিন্তু এই পোস্টগুলো অ্যাপ্লাই করতে পারবে। কি না, অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স সুপারভাইজার। এখানে এদের বেসিক কি আছে, ৩৬,৮০০ থেকে ১,০৬,৭০০ টাকা পর্যন্ত। ঠিক আছে, দারুণ একটা পোস্ট, যেখানে মেকানিক্যালে 14টা সিট আছে, ইলেকট্রিক্যালে 6টা সিট আছে এবং সিভিলে 18টা সিট আছে। সবথেকে ইম্পর্টেন্ট আইটিআই। এখানে আমি আইটিআইদের কথা বলি, এখানে গ্র্যাজুয়েটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওই পোস্টে, অফিস এক্সিকিউটিভ পোস্টে, যেখানে ডিসিএলেরও অফিস এক্সিকিউটিভ হয়, টিসিএলেরও হয় এবং পিডিসিএলেরও হয় সেম। তো অফিস এক্সিকিউটিভ পোস্টে যেটা 10 নম্বরে আছে, তার বেসিক আছে 29,০০০ থেকে তোমার ৮৪,৫০০ পর্যন্ত। এখানে গ্র্যাজুয়েট হতে হবে এবং 50% মার্কস তোমার এখানে থাকতে হবে এবং তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। টোটাল সিট আছে 40টা। এখানে ড্রাফটসম্যানের একটা সিট আছে, যেখানে টোটাল 2টো সিট আছে, যার বেসিক 23,৪০০ থেকে শুরু হবে এবং ৬৮,৯০০ পর্যন্ত পে লেভেল 3। টোটাল 2টো সিট আছে। এখানে মাধ্যমিকের সাথে তুমি যদি আইটিআই করে থাকো অ্যাপ্লাই করতে পারবে। আইটিআই কোন ট্রেডে করতে হবে তোমাকে, ড্রাফটসম্যান সিভিল অ্যান্ড ড্রাফটসম্যান মেকানিক্যাল, এনসিবিটি বা এসসিবিটি থেকে তুমি যদি হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে তোমাকে কিছু ক্যাডের নলেজ থাকতে হবে। নেক্সট সবথেকে ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি, যেটা হলো অপারেটর অ্যান্ড টেকনিশিয়ান। অপারেটর অ্যান্ড টেকনিশিয়ানে যেখানে ফিটার এবং ইলেকট্রিশিয়ানকে রাখা হয়েছে আইটিআইদের জন্য। আইটিআই ফিটারের সিট রয়েছে ১৪০টা এবং ইলেকট্রিশিয়ানের সিট রয়েছে 60টা। এখানে যারা ফিটার ট্রেডে আইটিআই করেছে 2 বছর, তারা অ্যাপ্লাই করতে পারবে এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে যারা অ্যাপ্লাই করেছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে সাথে যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো একটা আইটিআই ট্রেড হয় বিবিবিটি, ব্রড বেসিক ট্রেনিং, এবং পুরোনো কলেজগুলোতে হয়, পুরোনো আইটিআই কলেজগুলোতে এই ট্রেনিংটা করানো হয়। তো এটাও 2 বছরের হয়ে থাকে। এই ট্রেড যদি অ্যাপ্লাই করে থাকে, তারাও কিন্তু এখানে ইলেকট্রিশিয়ান বা ফিটারে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং কিছু অ্যাসিস্ট্যান্ট টিচার আছে, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তাদের 50% মার্কস প্লাস মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েট হতে হবে। এবং ফুল ডিটেলস রয়েছে এখানের মধ্যে, তোমরা এটা একটু দেখে নিও এবং তাদের বেসিক পে থেকে শুরু করে এগুলো একটু দেখে নিও। এবং লাইব্রেরিয়ান পোস্টও কিন্তু এখানে আছে, যেটা গ্র্যাজুয়েটদের জন্য। এখানে লাইব্রেরিয়ান পোস্টও কিন্তু আছে। এবং এখানে তুমি স্যালারির সাথে সাথে তুমি কি পাবে, ডিএ পাবে, এইচআরএ পাবে, মেডিকেল পাবে, ইলেকট্রিসিটি পাবে, আরও বিভিন্ন তোমরা কিন্তু স্যালারির সাথে পেমেন্ট পাবে। এজের যদি কথা বলি, ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, এজ লিমিট 18 থেকে 32 পর্যন্ত থাকছে। এবং সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের যে ছাড় থাকে এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, সেটা কিন্তু পুরোপুরি এখানে থাকছে। যে রুলস থাকছে সেটা কিন্তু পুরোটাই এখানে থাকছে। নেক্সট এখানে কি আছে, এখানে দেখো কোন ডিপার্টমেন্টে কোন পোস্টে ইউআরদের জন্য কতগুলো সিট আছে, এসসিদের জন্য কতগুলো সিট আছে, এসটিদের জন্য কতগুলো সিট আছে, ওবিসিদের জন্য কতগুলো সিট আছে, সেটাও কিন্তু এখানে ফুল ডিটেলস এখানে বর্ণনা করা হয়েছে। তোমরা এটা দেখে নিতে পারো। আচ্ছা, এর পিডিএফ তোমরা কোথায় পাবে? তোমরা ডব্লিউবি পিডিসিএল এর অফিসিয়ালি ওয়েবসাইট ওপেন করবে এবং অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার পর সেখানে কেরিয়ার সেকশন যাবে। কেরিয়ার সেকশনে গেলে তোমরা এখানে এর পিডিএফটা পেয়ে যাবে। প্রথমেই রয়েছে পিডিএফ। তোমরা আজকে যদি ডাউনলোড করো, প্রথমেই একদম প্রথম পিডিএফটাই সেটা তোমরা ডাউনলোড করে নেবে যদি আজকে করো। এবং কোন পোস্টে কোথায় ভ্যাকেন্সি রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে।
নেক্সট আমি যদি এখানে বলি ইম্পর্টেন্ট, সেটা হলো ফিস পেমেন্ট। তোমাদেরকে অনলাইনে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, এটা তো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এখানে। যেখানে ইউআর, ইডব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে 1,000 টাকা পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু রিফান্ডেবল নয়। রেলওয়েতে যেমন রিফান্ডেবল হয়, 500 টাকা পেমেন্ট করলে তুমি সেখানে 400 টাকা রিফান্ড আসে, সেরকম কিন্তু এখানে কোনো টাকা রিফান্ড আসবে না। তোমার 1,000 টাকা দিয়ে তোমায় ফর্ম ফিল আপ করতে হবে, এটা বড় অ্যামাউন্ট কিন্তু এটা একটা খুবই বড় অ্যামাউন্ট, যেটা ইউআর বা ইডব্লিউএসদের জন্য একটা বড় ধাক্কাও বলা যেতে পারে, একটা বড় অ্যামাউন্ট। এবং এসটিএসসি যারা আছে তাদের কিন্তু এখানে কোনো রকম, বা যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আছে, যারা ডব্লিউবিপিডিসিএলে কাজ করেছে, তাদের কিন্তু কোনো রকম টাকা এখানে পেমেন্ট করতে হচ্ছে না। পুরোটা অনলাইন পেমেন্ট করতে হবে, অনলাইন মোডে পেমেন্ট করতে হবে। এবং ফর্ম ফিল আপের ডেট এখানে ইম্পর্টেন্ট, কেরিয়ার সেকশানে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ডব্লিউবিপিডিসিএলের কেরিয়ার সেকশানে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, এবং ফর্ম ফিল আপ কীভাবে করবে তার স্টেপ বাই স্টেপ ভিডিও আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো তোমরা তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট 22/9/2025 থেকে তোমার 13/10/2025 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, এবং তোমাদের সেই মুহূর্তেই এই প্রসেসে এগোতে হবে। নেক্সট সিলেকশান প্রসেস, এটা হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সিলেকশান প্রসেস কী থাকছে দেখো, এখানে তুমি অল ওভার ইন্ডিয়া যে কোনো স্টেটের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। এখানে আমি একটা ছোট্ট কথা বলে দিই, সেটা হলো সাপোজ কেউ ঝাড়খণ্ড থেকে অ্যাপ্লাই করছে, বা কেউ বিহার থেকে অ্যাপ্লাই করছে, বা কেউ ইউপি থেকে অ্যাপ্লাই করছে, অবশ্যই সে করতে পারে, কিন্তু তাকে বেঙ্গলি কিন্তু অবশ্যই বাংলার একটা, এখানে বাংলা আর নেপালির একটা কিন্তু কম্পালসারি মার্কস আছে 10 নাম্বার, সেটার মধ্যে কিন্তু 4 নাম্বার তাকে মিনিমাম কোয়ালিফাই করতে হবে। দেন তবেই কিন্তু সে এই জায়গাটা নিতে পারে। ফর্ম সে ফিল আপ করতেই পারে, সে পরীক্ষা দিতেও পারে, কিন্তু সে যদি এই মিনিমাম মার্কসটুকু সে যদি পায়, তাহলে সে কিন্তু বাইরেকার কোনো ক্যান্ডিডেট সে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ক্লিয়ার? এটা কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে, এটা কিন্তু টিসিএলও থাকে, অন্যভাবে থাকে, অন্য প্রসেসে থাকে। তো এখানে কিন্তু টেস্টের সময় তোমার ফাইনালি যখন সিবিটি এক্সাম হবে, তখনই কিন্তু এই নাম্বারটা দেওয়া থাকবে 10 নাম্বার। সেই 10 নাম্বারের মধ্যে তোমাকে মিনিমাম 4 নাম্বার এখানে পেতেই হচ্ছে। ক্লিয়ার? সমস্ত পোস্টের জন্যই প্রায় বলতে পারো। নেক্সট কী থাকছে, সিবিটি এক্সাম। তোমার সিবিটি এক্সাম হবে, অ্যান্ড তারপরেই তোমার ইন্টারভিউ হবে। ফার্স্ট তোমার থাকছে সিবিটি এক্সাম। সিবিটি এক্সামের মধ্যে 100 নাম্বারের একটা সিবিটি এক্সাম হবে, এবং ফুল মার্কস থাকবে 100, যেখানে 70% না নেওয়া হবে, এবং ইন্টারভিউ থাকবে 100 নম্বর, 100 ফুল মার্কস, সেখানে 30% নাম্বার নিয়ে টোটাল 200-র মধ্যে একটা পার্সেন্টেজ অ্যাভারেজ করে এখানে তোমার সিলেকশান প্রসিডিওরের সিস্টেম আসবে। এক্সাম সেন্টার বা ইন্টারভিউ সেন্টার এখানে কিন্তু তুমি কলকাতায় পেয়ে যাবে, মোটামুটি তুমি কলকাতায় ইন্টারভিউ সেন্টারটা তুমি পেয়ে যাচ্ছ। রেশিও কী থাকবে সিলেকশান প্রসিডিওরের, 1:3 রেশিওতে তোমার কিন্তু সিবিটি এক্সামে 1:3 রেশিওতে ইন্টারভিউতে তোমাকে ডাকা হবে। নেক্সট সিবিটি এক্সামের যদি কথা বলি, তোমাদেরকে বলে দিলাম যে ফুল মার্কস যদি 100 হয় 70%, আর ইন্টারভিউ 100 হলে 30% নিয়ে টোটাল পার্সেন্টেজ করা হবে। ইন্টারভিউ এখানে কলকাতায় হবে, এখানে ফুল ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। সমস্ত পোস্টের জন্য এভাবে করা রয়েছে। এবার আমি যদি চলে আসি সিলেকশান প্রসিডিওরের টোটাল মার্কসের ব্যাপারটা এবং টাইমের ব্যাপারটা, 120 নাম্বারের 120 মিনিটের এক্সাম হবে, মানে 2 ঘন্টা, 2 ঘন্টার এক্সাম হবে, কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এবং এখানে 70%, আমি সাপোজ এক্সাম্পল আমি আইটিআইদের ক্ষেত্রে বা ডিপ্লোমার ক্ষেত্রে ধরে নিলাম, তো 70% মানে এই 70% নয়, 100-র মধ্যে 70 নাম্বারের কোশ্চেন আসবে, যেটা টেকনিক্যাল থেকে থাকবে, নিজের ট্রেড থেকে। যদি কেউ ইলেকট্রিক্যাল থেকে অ্যাপ্লাই করো, সেই ইলেকট্রিক্যালের কোশ্চেন থাকবে। যদি কেউ ফিটার ট্রেডে অ্যাপ্লাই করো, সেই ফিটারের কোশ্চেন থাকবে আইটিআইয়ের জন্য। যদি কেউ ডিপ্লোমার ইলেকট্রিক্যালের জন্য অ্যাপ্লাই করো, সেই ডিপ্লোমার কোশ্চেন থাকবে। যদি মেকানিক্যালের অ্যাপ্লাই করো, তাহলে মেকানিক্যালের কোশ্চেন থাকবে 70টার মধ্যে 70টা কোশ্চেন থাকবে, এবং 70 নাম্বারের এক্সাম্পল। নেক্সট হচ্ছে বেঙ্গলি থাকবে 10 নাম্বারের, 10টা কোশ্চেন থাকবে, তাহলে 70 আর 10-এ 80, আর 20 নাম্বারের থাকবে তোমার ইংলিশ, ম্যাথ, রিজনিং, ঠিক আছে, এই সব সমস্ত ডিটেলসের ওপর থাকবে 20 নাম্বার। এটা হলো টোটাল নাম্বার, যেখানে 100 নাম্বারের এক্সাম হবে, এবং 100টা কোশ্চেন থাকবে, 2 ঘন্টার এক্সাম হবে, এবং যেখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। ফর্ম ফিল আপের ওয়েবসাইটে যদি কথা বলি, wbpdcl.com.in, এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশানে যাবে, এবং এখানে তোমরা ফর্ম ফিল আপ করার অপশান পাবে। সেটা হলো 22/9/2025 থেকে 13/10/2025 পর্যন্ত। এটা হলো টোটালি তোমার ফর্ম ফিল আপ। এবং ফর্ম ফিল আপ করার সময় তোমায় কী করতে হবে না, তোমার ফটোগ্রাফ 3.5 সেমি ইন্টু 4.5 সেমি, তোমার রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ফটো তোমাকে এখানে আপলোড করতে হবে, কালার পিকচার এখানে আপলোড করতে হবে, এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে
হ্যাঁ, ওখানে তোমার কালার যেন ব্যাকগ্রাউন্ড কালার সাদা হয়, এগুলো একটু মাথায় রাখতে হবে। এবং ভালোভাবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 50 কেবি থেকে 80 কেবির মধ্যে তোমার ফটো এখানে আপলোড করতে হবে। সিগনেচারও 50 কেবি থেকে 80 কেবির মধ্যে থাকতে হবে এবং ফাইলের সাইজ জেপিজি বা জেপিইজি সাইজের হতে হবে এবং সেটা ব্ল্যাক পেন দিয়ে একটা সাদা কাগজের ওপর ব্ল্যাক পেন দিয়ে সেটা কিন্তু করতে হবে। এবং স্ক্যান ডকুমেন্ট কিছু আপলোড করতে হবে, যেটা যা সাইজ হবে 100 কেবি থেকে 300 কেবির মধ্যে, সেটা পিডিএফ হতে পারে, সেটা জেপিজি হতে পারে বা জেপিইজি হতে পারে। তো কিছু ডকুমেন্টস আছে যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে এখানে ফর্ম ফিল আপ করার সময় আপলোড করতে হবে। নেক্সট তোমার কল লেটার, তোমার অ্যাডমিট কার্ড, তোমাদেরকে সিবিটি এক্সাম হওয়ার মোটামুটি 7 দিন আগে তোমার অ্যাডমিট কার্ড জারি হয়ে যাবে। তো তোমরা তখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো এবং অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে তোমাদের অবশ্যই ভিডিও করে জানিয়ে দেওয়া হবে যে কবে তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশ হবে। দেখো, এবার আমি একটা লাস্ট কথা বলি, সেটা হলো WBPDCL এর ভ্যাকেন্সি অনেক বছর পর এসছে, প্রায় বলতে পারো 6-7 বছর পর কিন্তু PDCL এর ভ্যাকেন্সি এসছে। যারা শেষ পর্যন্ত দেখছে তাদের জন্য এই ভিডিওটা। তো তোমরা একটা দারুণ একটা সুযোগ, তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশান করো। এবং যারা মেনলি যারা ইলেকট্রিক্যাল ফিল্ডে আসো, আমি পার্টিকুলার ইলেকট্রিক্যালের কথা যদি বলে দিই বা ফিটারের কথা যদি বলি, তো তোমরা অবশ্যই ট্রেড গিয়ে আগে প্রেফারেন্সে রাখো। কারণ ট্রেডের কোশ্চেন যেখানে 70-খানা কোশ্চেন ট্রেডের আসবে, তোমরা ট্রেডকে যদি ফার্স্ট প্রেফারেন্সে রাখো এবং ট্রেডকে যদি পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারো, এবং বাংলার কোশ্চেন খুব ইজি হবে। আর নেক্সট 20 নাম্বারের যে নন টেক থাকবে সেটাও কিন্তু মোটামুটি প্রায় ইজি হবে। তোমরা টেকনিক্যালটাকে পুরোপুরি 70 নাম্বারটা তোমরা যদি কভার করতে পারো, তোমাদের কিন্তু সিলেকশান একদম পারফেক্ট আসবে। ইন্টারভিউ কী প্রসেসে হয় এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশান আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। এবং ইলেকট্রিক্যাল যারা আছো, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিশিয়ান যারা আছো, যারা এই পোস্টে অ্যাপ্লাই করবে, তাদের জন্য আমি চেষ্টা করব যে ইলেকট্রিক্যালি কোনো ভিডিও প্রোভাইড করার জন্য। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য। এবং নেক্সট ভিডিও থাকবে তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো।